এদের কপালে সিজ্জত আছে, এদের কপালে সিজ্জত বুঝেননি? এদের কপালে দুর্গতি আছে, দুর্গতি আছে। যারা সুরত বদলায়, শুধু সুরত বদলায়, সুরং বদলায়, সুরং বদলায়। কি আরে বদলে দাও, বদলে যাও, বদলে দাও। তারা বড় অসহায় যারা জমানার সাথে বদলায়, ওরাই মহামানব যারা জমানাকে বদলায়। কি বলছি বলেন? তারা বড় অসহায়, বলেন। সকালে এক কোট্টা, বিকেলে আরেক কোট্টা, সকালে এক টুপি, বিকেলে আরেক টুপি। এরা বড় অসহায় যারা জমানার সাথে বদলে যায়, বলেন। ওরাই মহামানব যারা জমানাকে বদলায়। পুরা রুটি রুজি রব্বে কারিমের নিয়ামত দিয়া। শুধু কি এদের জন্যই না, আমাদের সকলের রুটি রুজি রব্বে কারিমের নিয়ামত। হ্যাঁ বলেন, বলেন, প্রত্যেকে বলেন। যার কাছে যা আছে, যাকে রব যা নিয়ামত দিয়েছেন, সব কার? আল্লাহর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। গ্যাস আমাদের নিয়ামত, কারেন্ট আমাদের নিয়ামত, বিদ্যুৎ আমাদের নিয়ামত, পানি আমাদের জন্য নিয়ামত। আমাদের পানি যদি আমাদের রাষ্ট্র আমাদেরকে শোধন করে পানি পান করাতে হইতো, বলেন আমরা কি অবস্থা হইতো? সৌদি আরবে এক গ্লাস পানি কেউ কাউকে খাওয়াইতে পারে না কিনা ছাড়া, আর পানি শোধন করা ছাড়া পানির কোনো ব্যবস্থা নাই। সৌদি আরবে এক গ্লাস পানি আছে কিনা ছাড়া। ওদের কি জমিন খনন করলে পানি উঠে? ওদের জমিন খননের সুযোগ আছে? নাই, জমিনে তো নাই, সব পাথরের জমিন। পানি আসবে কোথেকে? কি ভাই, ওদের তো পানি সাগরের পানি, ওই সাগরের পানি শোধন করে কি করতেছে? ওদের তো পানি, আমাদের পৌরসভা যেরকম পাইপ লাইনে পানি আছে, ওই মক্কা শরীফও পাইপ লাইনে পানি নেই, মদিনা শরীফও পাইপ লাইনে পানি নেই, রিয়াদও পাইপ লাইনে পানি নেই। পাইপ লাইনে পানিও নাই, পাইপ লাইনে গ্যাসও নাই। তো রব আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। একদিন বাসায় গ্যাস বন্ধ থাকলে বোঝা যায় না অবস্থা কি? জানা যায় না, বলেন। গতকাল পরশু আমরা এক বাড়িতে মেহমান হয়েছি, দুপুর বেলা। 6 তলা বাড়িওয়ালা, উনি ছিলেন ডিজি, হেলথের ডিজি ছিলেন। তো জোহর নামাজ আমার পড়ার কথা ছিল, আমি পড়ে ওনার বাসায় খাবো। তো খেতে গেছি, বলতে কালকে রাত্রে থেকে গ্যাস নাই, বাসায় এক জাররা গ্যাস নাই। তো সিঁড়ির নিচে আপনার ভাবি চুলা বানায়া লাকড়ি দিয়ে রান্না করছে। কি কষ্টটা কেমন? লেকিন ওই গ্যাসের উপরে তো আমাদের মেয়েরা, আবার আমি এই কথা বললে আবার ঝাড়ু মিছিল করতে পারে, আমাদের মেয়েরা তো বাচ্চার কাঁথাও শুকায় আমাদের গ্যাসে। আর ম্যাচ কিনতে কষ্ট হবে দেখা সারা রাত জ্বলতে থাকে। বাস্তব না বাস্তব? ম্যাচ, আবার ম্যাচ কিনবে কেডা? ম্যাচ একটা কিনবে কেডা? একজন সারা রাত কি রাখে? জ্বালায় রাখে। এরকম মানুষও আছে, আবার সারা রাত জ্বালায় রাখে, আর ওই কিচেনে বাচ্চাদের কাঁথা কোথা দিয়ে দেয় না। সাগরেও যদি তুমি, সমুদ্রেও যদি তুমি অজু করো, তারপরেও অপচয় করো না। আছে না নাই বলেন? তুমি সমুদ্রেও যদি কি করো, অজু করো, তারপরেও কি করবা না? তারপরেও অপচয় করবা। কিভাবে আমরা আমাদের পানির অপচয় করি, কিভাবে আমরা আমাদের গ্যাসের অপচয় করি। বিদ্যুতের অপচয় কিছুটা রোধ হয়েছে পোস্টপেডের কারণে। কি বলেন? কিছুটা কি হয়েছে? এখন বুঝে যে কতক্ষণে যে বন্ধ হয়ে যায় বলা তো যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের জাতীয় এই সমস্যাকে সমাধান করার তৌফিক দিয়ে দেন। জাতীয় সমস্যার সমাধান হবে জাতীয় ইস্তেগফারের দ্বারা, বলেন। জাতীয় সমস্যার সমাধান হবে কি দ্বারা, বলেন? পুরো জাতি ইসলামের দিকে ফিরে আসা ছাড়া সব সমস্যার সমাধান হবে না। পুরো জাতি ফিরতে হবে, পুরো জাতি মসজিদমুখী হইতে হবে, পুরো জাতি দ্বীনমুখী হইতে হবে। সমাজের সমস্ত অবক্ষয় দূর করতে হবে, সমাজের সমস্ত অবক্ষয় দূর করতে হবে। এই সমাজে গাঞ্জা কারা বিক্রি করে আমাদের প্রশাসন জানে। কোন পাড়া গাঞ্জা বিক্রি হয় এটা প্রশাসন জানে। কোন পাড়া গাঞ্জা বিক্রি হয় প্রশাসন জানে না? জানে না? ছাড় দিয়ে রাখছে, শুধুই তলে তলে, টেবিলের তলে তলে কিছু নিয়ে নিয়ে ছাড় দিয়ে রাখছে। বাস্তব না বাস্তব, বলেন? যারা গাঞ্জা বিক্রি করে, এই মদ ইয়াবা বিক্রি করে, আর যারা কিনে, আর যারা এদেরকে শেল্টার দেয়, যাদেরকে সাপোর্ট দেয়, এবং যাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও এদেরকে প্রতিরোধ করে না,
যাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধ করে না, যে প্রশাসনের কাছে সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধ করে না, সকলেই এই রাষ্ট্রের জন্য সমানভাবে অপরাধী। সকলেই সমানভাবে অপরাধী, এটা মামুলি বিষয় নয়। পুলিশ সুপার জানেন এখানে কারা গাঞ্জা বিক্রি করে, ওসি সাহেব জানে কারা গাঞ্জা বিক্রি করে, টিউনো সাহেব জানে, ডিসি সাহেব জানে কারা বিক্রি করে, কোন রুটে আসে, কোন রুটে বিক্রি হয়, তারা সব জানে। তারা কি সব জানে। লেকিন সমাজ ধ্বংস হচ্ছে, সারা রাত বিক্রি করছে, সারা রাত খাচ্ছে, লেকিন পুলিশের নাকের ডগা ধরে না। আর যদি কেউ ধৈর্য দিয়ে দেয় তো এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে পাঠিয়ে দেয়, এদিক দিয়ে জেলে যায়, ওদিক দিয়ে পাঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব বলে? শুধু এই ধরা দ্বারা জীবনে কখনো মাদক উচ্ছেদ হবে না। এই ধরা আর এই সাজা দ্বারা, এই জামিন দ্বারা জীবনে কখনো মাদক উচ্ছেদ হবে না। এজন্য সমাজকে পাল্টাইতে হবে, ব্যক্তি জীবনকে পাল্টাইতে হবে। আল্লাহ তাআলার স্মরণ দ্বারা ব্যক্তি জীবনকে পাল্টানো, যে আমি আল্লাহকে ভুলা যাবে না, আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলা যাবে না। বলেন কি বলছি বলেন? নিঃশ্বাস যেভাবে ভুলা যায় না, রবকে এভাবে ভুলা যায় না। আমার পঠিত কোরআন কারীমের আয়াত আমি আপনাদের সামনে আরো পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো মাশগালা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না করে। বলেন পৃথিবীর কোনো মাশগালা, বলেন মাশগালা মানে কি? ব্যস্ততা। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে কি না করে, গাফেল। যেখানেই থাকো, যে হালতেই থাকো, আমাকে সঙ্গে নিয়ে রাখো। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওমা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহি। আল্লাহ তাআলা বলেন, তুমি যে হালতেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, ওমা তাকুনু ফি শানিন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওমা তাকুনু ফি শানিন, আর তুমি কোরআন কারীমে তেলাওয়াত করো না কেন, ওমা তা'মালুনা ফি আমালিন, যে কোনো কাজই তুমি করো না কেন, ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফি, আমি তোমার সাথে সাথে থাকি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। বলেন তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। বলেন আমি তোমার সাথে আছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার শাহরগেরও কাছে আছি। আমি তো তোমার কি? আমি তোমার শাহরগেরও কাছে আছি, আমি তোমার ধমনীরও কাছে আছি, আমি তোমার হৃদয়ের স্পন্দনেরও কাছে আছি, হৃদয়েরও কাছে আছি। সুবহানাল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। বলেন যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে। তুমি মসজিদে আমি তোমার সাথে, তুমি ঘরে আমি তোমার সাথে, তুমি দোকানে আমি তোমার সাথে, তুমি বিমানে আমি তোমার সাথে, তুমি জমিনে আমি তোমার সাথে, তুমি মহাশূন্যে আমি তোমার সাথে, তুমি জলে আর স্থলে আর উপরে আর নিচে আমি তোমার সাথে আছি। তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে। বলেন 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 তুমি যেখানে আমি সেখানে। অতএব আমাকে ভুলে যেও না আল্লাহ, অতএব আমাকে ভুলে যেও না। যে বস্তু আর যে দ্রব্য আর যে ব্যক্তি তোমাকে আমার থেকে ভুলিয়ে দেয়, যে ব্যক্তি, যে বস্তু, যে দ্রব্য, যে পদ, যে যোগ্যতা, যে ওহদা, যে কর্মব্যস্ততা তোমাকে আমি থেকে গাফেল করে দেয়, এটার তুমি কাছেও যেও না আল্লাহ। যেটা আমাকে তোমাকে থেকে ভুলিয়ে দেয়, যা আমাকে ভুলিয়ে দেয়। বলেন যা কি? তাহলে যে ফেসবুক আমাকে ভুলিয়ে দেয়, যে ইউটিউব আমাকে ভুলিয়ে দেয়, যে মদ জুয়া গাঞ্জা আমাকে ভুলিয়ে দেয়, যে ইয়াবা আমাকে ভুলিয়ে দেয়, হ্যাঁ, যে আড্ডা আমাকে ভুলিয়ে দেয়। আড্ডা আছে না নাই? কি পরিমাণ আড্ডা আছে? হ্যাঁ, আমাদের জওয়ানদেরকে ধ্বংস করে কি পরিমাণ আড্ডা।
বাংলাদেশের মতো চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া এই সংস্কৃতি পৃথিবীর আর কোথাও নাই। পৃথিবীর দরিদ্র থেকে দরিদ্র দেশ সুদানেও এই 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 দৃশ্য নাই। পৃথিবীর আর কোথাও এই দৃশ্য নাই। বলেন পৃথিবীর আর কোথাও কি নাই? বলেন এই দৃশ্য নাই। পৃথিবীর আর কোথাও এই দৃশ্য। বাস আসর থেকে মাগরিব চার দোকানের সামনে বসে বসে দিয়ে দিল জীবনের 40 বছর। বলেন না বাস্তব না? মাগরিব থেকে এশা, এশা থেকে রাত 12টা, রাত 2টা, চার দোকানের সামনে বসে বসে জীবন দিয়ে দিল। অথচ তোমার জীবনের 1 মিনিটের দাম কত? তোমার জীবনের 1 মিনিট যদি বলি 100 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। সুবহানাল্লাহ বলেন। অনুভূতি তো না। আমার জীবনের 1 নিঃশ্বাসের দাম কত? আমার জীবনের 1 নিঃশ্বাস যদি বলি 1 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। অল্পই হবে। কি হবে বলেন? সুবহানাল্লাহ। 1 নিঃশ্বাস দাম কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা একটা শব্দের দাম কত রব ছাড়া কেউ জানে না। রাসূল তো বলেছেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। রাসূল তো বলেছেন উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, 10 টাকা দিলে কয়বার বলতাম? 10 টাকা দিলে যদি বাংলা টাকা 10 টাকা দিত কয়বার বলতাম? বিদেশে গেলে আমাদের টাকাটারে কি মনে হয়? হ্যাঁ, কাগজ মনে হয়। কাগজ কি মনে হয় বলে? কাগজ, ফুল কাগজ মনে হয়। কি যে এক ঘাটতি দিলে ওরা একটা দেয়, 2টা দেয়, কি কাগজ মানে। ওই টাকা যদি 10টা টাকা দিত, একবার বললে যদি 10 টাকা দিত, আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর কোনো কাজ করতো না। বাস্তব। আর এটা নেকি যদি দেখতাম তাহলে আর জীবনে কেউ আর কোনো কাজ করতো না। দুনিয়ার দারহাম বারহাম হয়ে যেত, সব নিজামে কায়নাত ধ্বংস হয়ে যেত। কেউ আর বিয়ে করতো না, কেউ আর বিবির জন্য এত কষ্ট করতো না, কেউ আর সন্তান পালতো না, কেউ আর সন্তান জন্মে দিত না। যদি একবারের নেকি দেখতো, একবারের নেকি। ফেসবুক তো দূরের কথা, বিয়েই করতো না। বিয়ে তো দূরের কথা, সন্তানই হইতো না। যদি একবারের নেকি জীবনে দেখতো। বলেন কি বলছি বলেন। লেকিন আমাদের অবসরগুলো আমরা কিভাবে হেলা হেলা কেটে কাটিয়ে দিই। এই জন্য রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমার ব্যবসা যেন তোমাকে গাফিল না করে। যেন লক্ষ্মীপুরবাসীকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে তাকবীর উলা ছুটতে বাধ্য না করে। তোমার যেন তাকবীর উলা ছুটে না যায়। বলেন তোমার যেন কি? তোমার যেন জামাত ছুটে না যায়। তোমার যেন জামাত ছুটে না যায়। বলেন 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 বলেন। তোমার যেন জামাত ছুটে না যায়। ছুটে? ব্যবসার কারণে জামাত ছুটে? আছে এরকম মানুষ আছে? হ্যাঁ, কাস্টমার আয়া পড়ছে, তাকবীরুল্লাহ ছুটে গেছে, আছে?